আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরাজি বই নতুন কারিকুলাম এর চ্যাপ্টার 3.3.6 নিয়ে। 3.3.6 এখানে বলা হয়েছে যে এখন কল্পনা করো, মানে কল্পনা করো তোমার চাচা, চাচি, মামি, খালা সম্প্রতি তোমার এখানে বেড়াতে এসেছিল। তার অবস্থানকালে তার সাথে উপস্থাপনা দক্ষতা মানে প্রেজেন্টেশন স্কিল নিয়ে তোমার কথোপকথন হয়। সেই কথোপকথনে তোমার খালার কথাগুলো নিম্নে দেওয়া হলো। তোমার খালার কথাগুলো তুমি পড়ো এবং তোমার নিজের কথাগুলো লেখার জন্য সেগুলো ভালোভাবে পড়ো। মনে রেখো, তুমি এমন একজনের সাথে কথা বলছো যিনি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার ধারণ করেন। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে কথোপকথনে অংশগ্রহণ করো। তো এখানে খালা কিছু কোশ্চেন করে যাচ্ছে, কিন্তু মানে ইউ এর কোডটা ফাঁকা আছে, এই কোডটা পূরণ করতে হবে আমাদেরকে। খালার কোশ্চেনগুলো ভালোভাবে বুঝে তারপর আমাদের এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এটি কিন্তু প্রেজেন্টেশন সম্পর্ক নিয়ে কোশ্চেনগুলো করেছে। তো আমি নোট করে রাখছি, চাইলে আপনারা এগুলো নোট করে নিতে পারেন। তো প্রথমে খালা কোশ্চেন করছে, আন্ট বলছে যে হাই, ডুইং সামথিং সিরিয়াস। হাই, সিরিয়াস কিছু করছো? খালা বলছে সিরিয়াস কিছু করছো মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু করছো কিনা? ইউ, ইয়েস, আন্ট আই এম ডুইং সামথিং নেসেসারি। খালা তারপরে ইউ বলছে যে হ্যাঁ খালা, আমি একটি দরকারি কাজ করছি বা প্রয়োজনীয় কাজ করছি। আন্ট বললে আর ইউ প্রেজেন্টেশন এনিথিং। এরপর খালা বলছে তুমি কিছু উপস্থাপন করছো? তুমি কিছু উপস্থাপন করছো? ইউ, ইয়েস, নেক্সট ডে আই হ্যাভ এ প্রেজেন্টেশন। হ্যাঁ, আমি একটি উপস্থাপনা করব পরবর্তী দিনে বা পরের দিনে। এরপর আন্ট বলছে সাউন্ড গ্রেট, সো হাউ আর ইউ প্রেজেন্টেশন ইউর সেলফ ফর প্রেজেন্টেশন। খালা বলতেছে খুবই ভালো লাগছে বা খুবই ভালো লাগলো। সাউন্ড গ্রেট মানে খুবই ভালো লাগলো। উপস্থাপনার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছো? সো হাউ আর ইউ প্রেজেন্টেশন ইউর সেলফ ফর দ্য প্রেজেন্টেশন, মানে উপস্থাপনার জন্য নিজেকে কিভাবে প্রস্তুতি করেছো? প্রিপেয়ারিং মানে প্রস্তুত করা। ইউ, আই হ্যাভ মেড আ গুড পাওয়ার পয়েন্ট লেকচার টু ডেলিভার। এবার ইউ বলছে যে আমি একটি ভালো পাওয়ার পয়েন্টের লেকচার দিয়েছি। এরপর আন্ট বলছে ওকে, ডু ইউ থিঙ্ক দিস আর এনাফ টু বি আ বেটার প্রেজেন্টার। এরপর খালা বলছে যে ঠিক আছে, ভালো উপস্থাপনা হওয়ার জন্য এগুলো কি যথেষ্ট বলে মনে করো? মানে খালা তার ভাগ্নিকে জিজ্ঞেস করছে যে ঠিক আছে, তুমি কি ভালো উপস্থাপনার জন্য এগুলো যথেষ্ট মনে করো? ইউ বলছে আই থিঙ্ক ইট ইজ অল রাইট ফর মাই প্রেজেন্টেশন। ঠিক, আমি মনে করি এটি আমার জন্য ঠিক আছে। এরপর আন বলছে ইন মাই ওপিনিয়ন, আমার মতে। ইউ শুড টক টু ইউর টিচার, তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলা উচিত। বিসাইড দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথরিট বা অরিজিনাল রাইট আপস অন দিস টপিক। এর পাশাপাশি তুমি এই বিষয়ের কিছু খুঁটিনাটি বা মূল লেখাগুলো পড়তে পারো। এরপর ইউ বলছে দ্যাট ইজ আ গুড সাজেশন অ্যান্ড থ্যাংক ইউ। এরপর ইউ বলছে যে এটা একটা ভালো পরামর্শ আন্টি, ধন্যবাদ আপনাকে। আন্টি বলছে অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল, এছাড়াও যতবার সম্ভব অনুশীলনী করো, প্র্যাকটিস করো। ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্স, এটি তোমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। এরপর ইউ, ডেফিনেটলি আই উইল গিভ রিহারেন্স আ নাম্বার অফ টাইমস।
অবশ্যই আমি কয়েকবার রিহার্সেল করব বা দেব। এরপর আন্ট বলছে টেক কেয়ার, খেয়াল রেখো। তো এই ছিল 3.3.6 এর অ্যান্সার। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আমি এর পরবর্তী ক্লাসে 3.4.1 নিয়ে আলোচনা করব। টাইম টু অ্যাক্ট মানে সময়ের সাথে অভিনয় করার বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।